বাস্তব জীবনে আপনি যদি কোনো কাজ মনোযোগ সহকারে ভালোভাবে কমপ্লিটলি না শিখেন, ওই কাজ আপনি কখনোই করতে পারবেন না, বারবার ব্যর্থ হবেন। সবই বুঝলাম, কিন্তু একটা জিনিসই বুঝলাম না, ফেসবুকে বা পেজে এত মনোযোগ দিয়ে কাজ করি, তাও পেজটা কেন গ্রো করছে না? আপনাদের কি অবস্থা জানাবেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের দিন চলে যাচ্ছে, আজকে একটু পিঠা বানাবো, সেটা হচ্ছে দুধ চিতই যেটাকে বলে। আমি যেভাবে পারি, যতটা ইজি ভাবে, হয়তো ভুল হয়েছে, ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একদম ইজি ঘরোয়া ভাবে আমরা যেভাবে পিঠাগুলা বানাই, অ্যাজ ইউজুয়াল চিতই পিঠা তৈরি করে তারপর দুধে ভিজিয়ে দেওয়া, এটাই তো। যে কোনো কাজ কমপ্লিট করার আগে, বিশেষ করে রান্না উপকরণগুলো রেডি করা অনেক কষ্টের, তাই না? আমিও এখানে ফার্স্ট টাইমে উপকরণগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, যাতে পিঠাটা বানানো একদম ইজি হয়। আর পিঠা বানাতে তো আর গ্যাপ দেওয়া যায় না, একটু এলোমেলো হলেই পিঠাগুলো ঝামেলা হয়ে যায়, তাই না? তারা কিন্তু ভালোভাবেই জানেন পিঠা বানানো কতটা ঝামেলার। ইজি হলেও একটু হেল্পের হলে কিন্তু পিঠা নষ্ট হয়ে যায়, তাই না? যাই হোক, অনেক কষ্ট করে কিছুটা শিখছি, সেটাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রায় বানানো হয়, যেদিন পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে সুন্দরভাবে হয়, ওই দিন খুব ভালো লাগে। তবে আলহামদুলিল্লাহ ইদানিং কাজ শিখতে শিখতে পিঠা বা যে কাজই করি না কেন, আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু দক্ষতা ভালো হয়েছে, এতটুকু বলতে পারি নিজের সম্পর্কে। পিঠা বানানোর জন্য ফার্স্ট টাইমে পিঠাগুলো বানিয়ে নিলে দুধের রসে ভিজাতে ভিজাতে শক্ত হয়ে যায়, এই জন্য এক পাশে পিঠা বানালে অন্য পাশে দুধে যে ভিজাবো ওই রসটা রেডি করলে কিন্তু ভালো হয়, এতে করে পিঠার মধ্যে একটা ব্যালেন্স থাকে। আসলে এখানে আমি যেভাবে বানিয়েছি হুবহু ওইভাবে আপনাদেরকে দেখিয়েছি, হয়তো এক্সপার্টরা দেখালে আরো ভালোভাবে দেখাতো, আমি যতটুকু পারছি অতটুকু দেখছি। যদি কারো ভালো লাগে দেখবেন, আর দেখলে কেমন লাগছে প্লিজ জানাবেন। কথা বলতে বলতে আপনাদের সাথে পিঠা বানানোর রেসিপিটা কিন্তু সিরিয়ালি একটার পর একটা দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু পারতেছি। ফার্স্ট টাইম পিঠাগুলো বানিয়ে নিলাম, অ্যাজ ইউজুয়াল যেভাবে চিতই পিঠা বানানো হয় ওইভাবে। কেউ সাঁচে বানায়, তবে আমি মাটির সাঁচে, মানে খোলা যেটাকে বলি আমরা, ওটার মধ্যে বানিয়ে নিছি। একটা একটা করে অনেকটা সময় লাগছে। তবে এই পিঠা বানানোর সবচেয়ে একটা ভালো লাগা বিষয় হলো, কিছু পিঠা আমার মায়ের জন্য পাঠিয়েছিলাম, এটাই আমার সবচেয়ে ভালো লাগা। আর কিছু পিঠা আমরা সবাই মিলে খেয়েছি। অনেকে দুধ একসাথে গুড়ের সাথে দিয়ে জাল দিতে পারে, আমার কাছে পার্সোনালি মনে হয় ফেটে যায়, এই জন্য আমি দুধটা এক্সট্রা গরম করি আর গুড়টা এক্সট্রা গরম করে লাস্টে নারকেল সহকারে একসাথে মিশিয়ে দেই। এরপরে বানানো চিতই পিঠাগুলো দিয়ে রাতভর রেখে দেই, সকালে কিংবা যে কোনো সময় নির্দিষ্ট 12 ঘন্টা বা কিছুটা সময় পার হওয়ার পর খাইলে এই পিঠাগুলো ভীষণ ভালো লাগে, দুধে ভিজে গেলে। বিকালের সময় বানাইছিলাম, হাজবেন্ড সকালে অফিস যাওয়ার সময় ওনাকে সার্ভ করে দিচ্ছিলাম, আর আপনাদের জন্য ভিডিওটা করে রাখছিলাম। অনেক অনেক কষ্টের পিঠা বানানো, তার উপর ভিডিও করা তো আরো অনেক বেশি কষ্টে। প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ কেমন লাগছে জানাবেন। একা হাতে যতটুকু পারছি সম্পূর্ণ ডিটেলসে A to Z শেয়ার করার। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন পিঠার, ধন্যবাদ সবাইকে।